হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে নবম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে নবম পাঠের কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওটা ছিল নবম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। সেখানে নবম পাঠের যে গল্প সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছিল। তাহলে চলো একটুও সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে তোমাদের নবম পাঠে কবিতার ওপরে কি কি প্রশ্ন রয়েছে। আমার কাছে যেহেতু পিডিএফ রয়েছে সেই জন্য আমি 64 থেকে 68 লিখেছি, তবে তোমাদের বইয়ে নবম পাঠ 47 থেকে 50 পাতা পর্যন্ত রয়েছে। নদীর ঘাটের কাছে থেকে যায় না নতুন দেশে পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নদীর ঘাটের কাছে কি বাঁধা আছে? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নৌকো কোথায় বাঁধা আছে? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নাইতে যখন যাই তখন নৌকোটি কি করে? নাইতে যখন যাই তখন নৌকোটি জলের ঢেউয়ে নাচে। জলের ঢেউয়ে কে নাচে? জলের ঢেউয়ে নৌকোটি নাচে। আজ নৌকোটি কোথায় আছে? আজ নৌকোটি ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে। মনে কি সাধ জাগে? ওই নৌকোটির মতো নতুন নগরে ভেসে যাওয়ার স্বাদ জাগে। দুঃসাগরের পাড়ে জলের ধারে কিসের বন রয়েছে? দুঃসাগরের পাড়ে জলের ধারে নারিকেলের বন রয়েছে। নারিকেলের বনগুলি কিভাবে রয়েছে? নারিকেলের বনগুলি জলের ধারে ধারে সারে সারে দাঁড়িয়ে রয়েছে। কে নীল আকাশের মাঝে সাজে? পাহাড় চূড়া নীল আকাশের মাঝে সাজে। রাতের শেষে কি ভেসে যায়? রাতের শেষে নৌকো ভেসে যায়। বাবা কোথায় যায়? বাবা আপিসে যায়। বাবা কোথায় যায় না? বাবা নতুন দেশে যায় না। তো এইগুলো হচ্ছে ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর। যারা যারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখবে, আর যারা যারা মনে করছো ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলেই হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই। নদীর ঘাটের কাছে কি বাঁধা আছে? নৌকো। নৌকো কোথায় বাঁধা আছে? নদীর ঘাটের কাছে। নাইতে যখন যাই তখন নৌকোটি কি করে? জলের ঢেউয়ে নাচে। জলের ঢেউয়ে কে নাচে? নৌকো। যদি ফুল সেন্টেন্সে লেখো তাহলে লিখবে জলের ঢেউয়ে নৌকোটি নাচে, আর যদি এক কথায় লেখো তাহলে লিখবে নৌকো। আজ নৌকোটি কোথায় আছে? আজ নৌকোটি ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে। এটা ফুল সেন্টেন্সেই লিখতে হবে। মনে কি সাধ জাগে? ওই নৌকোটির মতো নতুন নগরে ভেসে যাওয়ার স্বাদ জাগে। পুরোটাই লিখতে হবে। দুঃসাগরের পাড়ে জলের ধারে কিসের বন রয়েছে? নারিকেলের বন। নারিকেলের বনগুলি কিভাবে রয়েছে? নারিকেলের বনগুলি জলের ধারে ধারে সারে সারে দাঁড়িয়ে রয়েছে। কে নীল আকাশের মাঝে সাজে? পাহাড় চূড়া। নদী রাতের শেষে কে ভেসে যায়? নৌকো। বাবা কোথায় যায়? আপিসে। বাবা কোথায় যায় না? নতুন দেশে। তো যেগুলো এরকম লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে সেইগুলো শুধু লিখলেই হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর যদি লিখতে চাও সেই ক্ষেত্রে শুধু এই যে আন্ডারলাইন করা আছে এইগুলো শুধু লিখলেই হবে। ফুল সেন্টেন্সে লিখতে চাইলে ফুল সেন্টেন্সেও তোমরা লিখতে পারো। নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। নাইতে স্নান করতে, ভাটা নদীর জল কমে যাওয়া, বেশে পোশাকে, স্বাদ ইচ্ছে, মোর আমার, নগর শহর, সারে সারে পরপর, চূড়া পাহাড়ের ওপরের অংশ, তলে নিচে। শূন্যস্থান পূরণ করো। নদীর ঘাটের কাছে ড্যাশ বাঁধা আছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। মাঝ নদীতে নৌকো কোথায়? চলে ড্যাশ টানে। মাঝ নদীতে নৌকো কোথায়? চলে ভাটার টানে। দুঃসাগরের পাড়ে জলের ধারে ধারে ড্যাশ বনগুলি সব দাঁড়িয়ে ড্যাশ ড্যাশ। দুঃসাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে।
কোন সে ড্যাশ তলে নতুন ড্যাশ ড্যাশ নতুন নতুন ড্যাশ কত বেড়ায় দলে দলে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে কত রাতের শেষে ড্যাশ যে যায় ভেসে বাবা কেন ড্যাশ যায় যায় না নতুন ড্যাশ। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। কয়কার দন্তন্বয় ঔকার সাজালে হবে নৌকো। হস্যই দন্তনয়াকার তয়েকার সাজালে হবে নাইতে। হাতলঝ ময়াকার দয় দীর্ঘি দন্তন্য তয়েকার সাজালে হবে মাছ নদীতে। র ভয়চন্দ্রবিন্দু আকার টয়াকার সাজালে হবে ভাটার। দন্তনয় হস্য পেট কাটা মূর্ধন্য ষ ময়াকার সাজালে হবে মানুষ। তালবস্যয়িকা বয়িকার সাজালে হবে বেশে। গ দন্তন্য র সাজালে হবে নগর। র গ দন্ত সয়াকার রয়েকার সাজালে হবে সাগরের। রয় হস্যি দন্ত নয়াকার লয়িকা কয়িকার র সাজালে হবে নারিকেলের। গয় হস্য ব লয় হস্যি দন্ত ন সাজালে হবে বনগুলি। দর্শন রয় হস্যি দয়চন্দ্রবিন্দু আঁকা অন্তস্তয়িকা সাজালে হবে দাঁড়িয়ে। হয়াকা পয়াকা ডয়শূন্য র সাজালে হবে পাহাড়। ফ ব বয়শূন্য র সাজালে হবে বরফ। পয়হস্যি দন্ত সয়িকা আ সাজালে হবে আপিসে। বাক্য রচনা করো। নৌকো, কাঠ দিয়ে নৌকো তৈরি হয়। ঢেউ, সমুদ্রে অনেক ঢেউ দেখতে পাওয়া যায়। ভাটা, মাঝে মাঝে নদীতে ভাটা আসে। নগর, ঢাকা একটি ব্যস্ত নগর। নারিকেল, নারিকেল গাছ অনেক বড় হয়। আকাশে, রাতের বেলা আকাশে অনেক তারা দেখতে পাওয়া যায়। বরফ, জল থেকে বরফ তৈরি হয়। আপিসে, আমার বাবা আপিসে কাজ করে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নদীর ঘাটের কাছে ফাঁকা বাঁধা আছে। নৌকো নাকি জাহাজ? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। মাঝ নদীতে নৌকো কোথায় চলে ফাঁকা টানে? জোয়ারের নাকি ভাটার? মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। অমনি করে যাই ভেসে ভাই নতুন ফাঁকা বনে। নগর নাকি শহর? অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর ফাঁকা পাড়ে জলের ধারে ধারে। সমুদ্রের নাকি জাহাজের? দূর সাগরের সাগরের। সমুদ্রের নাকি সাগরের? দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে। কত ফাঁকা শেষে নৌকো যে যায় ভেসে। রাতের নাকি দিনের? কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে। বিপরীত শব্দ লেখো। কাছে দূরে, বাঁধা খোলা, আজকাল, ভাটার জোয়ার, শেষে শেষ শুরু, নতুন পুরনো, দাঁড়িয়ে বসে, বাবা মা। মিল শব্দ। জলের বলের, দেশে বেশে, ভেসে হেসে, আজ সাজ। এগুলো হচ্ছে মিল শব্দ। নদীর ঘাটের কাছে কবিতাটি প্রথম 12 লাইন মুখস্থ লেখো। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে। মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। নদীর ঘাটের কাছে কবিতাটির শেষ 12 লাইন মুখস্থ লেখো। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে। বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে। তো এইটা হচ্ছে শেষ 12 লাইন। এই যে 4 লাইন 4 লাইন 4 লাইন, 3টে স্তবক। এগুলোকে স্তবক বলা হয়। 3টে স্তবক, 4 3 12 লাইন। আর প্রথমে যেটা ছিল
ওটা হচ্ছে প্রথম 12 লাইন, এটা হচ্ছে প্রথম 12 লাইন, এটা হচ্ছে শেষ 12 লাইন। যদি বলে শেষ 8 লাইন মুখস্থ লেখো, তাহলে এখান থেকে লিখতে হবে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। আজকে এই পর্যন্তই। আজকে আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠের যে কবিতা, সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এইটা ছিল নবম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে নবম পাঠে কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। আগের ভিডিওটা ছিল নবম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। সেখানে নবম পাঠের যে গল্প, সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে নবম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে যাবে, সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টের ভেতরে গেলেই তোমরা প্রথম থেকে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, সেখানে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠে যে গল্প রয়েছে সেই গল্প নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সাথে আবার আমার দেখা হবে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠ পার্ট 1-এ।